সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন সেখান থেকে সার্বিক পরিস্থিতি। রাজু ভাস্কর্য থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির এখানে এসেছে মিছিলটি। তারা বিকেল 4টা থেকে রাজু ভাস্কর্যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান হয় এবং সমন্বয়ক যারা আছে, প্রধান সমন্বয়ক, তারা আসার পর তারা স্লোগানে তাদের যে দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো তারা জানাতে শুরু করে। আজকে মূলত তারা যেই প্রধান দাবিটি নিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেছিল সেটি ছিল যে যেই সহিংসতায়, সাম্প্রতিক যে সহিংসতা আন্দোলন ঘিরে, বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে, সেই গণহত্যার বিচারের জন্য, শেখ হাসিনার বিচারের জন্য তারা এই সমাবেশটি আয়োজন করেছিল। পরবর্তীতে সেখানে সমন্বয়করা এসে আরও কিছু দাবি তারা উপস্থাপন করেছে। তারা দাবি জানিয়েছে যে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কয়েকজনের যেই ভূমিকা, তারা কয়েকজন যারা খুনি তাদের পুনর্বাসনের চেষ্টা করছেন, এরকম একটি অভিযোগ তারা করেন। এরপর তারা বলেন যে এই সকল উপদেষ্টাকে তারা সাবধান করেন। তারা বলেন ছাত্ররা তাদেরকে উপদেষ্টা বানিয়েছে, ছাত্ররা চাইলে তাদেরকে আবার তাদের সেই গদি থেকে সরিয়েও ফেলতে পারে। তাদের সাবধান করেছেন যাতে কোনোভাবে কোনো খুনির পক্ষে তারা অবস্থান না নেয়। একইভাবে আরেকটি দাবি জানিয়েছেন যে তারা বলেছেন কিছু কিছু গণমাধ্যমও তাদের খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেছেন। সেই সকল গণমাধ্যমকেও তারা সতর্ক করেছেন। এবং সর্বশেষ এবং প্রধান যে দাবিটি তাদের, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে অন্যান্য যারা সহযোগী আছেন এই গণহত্যায় জড়িত তাদের সবাইকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে এবং মামলা করে তাদেরকে বিচারের যে কার্যক্রম সেটি যত দ্রুত সম্ভব সময় শুরু করার জন্য তারা দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে তারা রাজপথ থেকে সরে যায়নি, তারা রাজপথে আছে। আরেকটি বিষয় বলেছেন তারা যে যেহেতু সামনে 15ই আগস্ট, এই 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, এরকম অভিযোগ তারা করেছেন। করে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ছাত্র সমাজকে তারা রাস্তায় থাকতে বলেছেন। তারা বলেছেন যে এই ষড়যন্ত্র তারা মোকাবেলা করবেন, সবাইকে রাস্তায় থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর এছাড়াও আর যেই বিষয়গুলো তারা বলেছে যে এখনো যারা সহিংসতায় আহত হয়েছে তারা এখন চিকিৎসাধীন রয়েছে, তো তাদেরও চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা সহ নানা দাবি যারা জানবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না আদায় হবে তখন পর্যন্ত তারা রাস্তায় ছিল। আসলে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে।